বর্ষায় সন্ধে চা চপ সিঙ্গারা ছাড়া যেমন সন্ধেটা জমে না বাঙালির। শীত গ্রীষ্ম বর্ষায় এক কাপ চায়ের সাথে সিঙ্গারা বা চপ না খেলে সন্ধেটা জমে না। রথের মেলায় একটু জিলিপি না খেলে রথটাই নষ্ট। এখন কিন্তু এইসব খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করছে স্বাস্থ্য মন্ত্রক। এবার থেকে নাকি স্বাস্থ্য মন্ত্রক বলছে সিগারেট বিড়ির মতো তামাকজাত দ্রব্য যেমন আছে তার মতো জিলিপি এবং সিঙ্গারা নাকি সেম ক্ষতিকারক জিনিস। এবার থেকে স্বাস্থ্য মন্ত্রক অর্ডার দেবে যে প্রতিটি হসপিটালে যেমন সিগারেট বা তামাকজাত দ্রব্যের সতর্কীকরণ লেখা থাকে, এবারে জিলিপি বা সিঙ্গারা বা অন্যান্য তেল জাতীয় যে খাবার আছে তার কোন খাবারে কতটা চিনি আছে বা কোন খাবারে কতটা তেল আছে ছবি সমেত সাইন বোর্ডে লেখা থাকবে। খাওয়ার প্রতি এখনো যে খেতে হবে না সেই বিষয়ে কিন্তু সতর্কীকরণ জারি করছে না, কিন্তু এইটা জানাতে চাইছে যে কোন খাবারে কতটা তেল বা কতটা চিনি আছে। আপনি যদি জানেন যে একটা গোলাপ জামুনে 5 চামচ চিনি আছে তাহলে কিন্তু আপনি খাবেন না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা জানাচ্ছে যে ইন্ডিয়া এখন টাইপ 2 ডায়াবেটিস মানে মধুমেহ রোগ যেটাকে বলে সেই মধুমেহ রোগের এখন রাজধানীতে পরিণত হয়েছে। গোটা ওয়ার্ল্ডের মধ্যে ইউএসএ এখন 1 নম্বরে আছে, ইন্ডিয়া এখন 2nd পজিশনে আছে। তাহলে এইসব জিনিস খাবার আগে 2-4 বার আমাদেরকে এখন ভেবে নিতে হবে। আর দিন দিন ওবেসিটি মানে স্থূলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এত পরিমাণে বেড়ে যাচ্ছে, এইসব খাবারের প্রতি কন্ট্রোল করতে হবে। প্রতি 5 জন ভারতীয়দের মধ্যে 1 জন হচ্ছে এখন ওবেসিটিতে শিকার। 2050 সাল নাগাদ স্থূলতার নিরিখে ভারত 2য় স্থানে পৌঁছে যাবে। ভারত এখন 45 কোটি স্থূলতার নিরিখে ভারতে 45 কোটি মানুষের ওজন হবে মাত্রা অতিরিক্ত। বিশ্বে মধুমেহ মানে ডায়াবেটিসের রাজধানী এখন ভারতকেই বলা হয়। 7 কোটি 70 লক্ষ এখন মানুষ টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত। আরো 2 কোটি মানুষ এখন ডায়াবেটিস টাইপ 2 তে ওয়েট করছে, তাদেরও হতে পারে। তাহলে এইসব সিগারেট বিড়ির মতো এখন এইসব জিনিসও খাওয়া খুব এখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সবাই সাবধানে খাবেন। আমার তরফ থেকে এটা একটা মেসেজ রইল সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।